নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো মার্চ মাসের 25 তারিখে অর্থাৎ শীতের শেষ শাকসবজি কালেকশন করেছিলাম, সেটাই আজকে পুরো ভিডিওতে দেখাবো। এর আগেও অনেকবার শাকসবজি তুলে নিয়েছি এবং পুরোটা দেখিয়েছি এবং ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দেখবেন। অনেক শাকসবজি হয়েছিল, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, ধনেপাতা, মেথি শাক, অনেক কিছুই। তো আজকে পুরোটা দেখাচ্ছি কীভাবে এত শাকসবজি পেয়েছি এবং কোথায় কোথায় হচ্ছে। খুব সহজভাবেই করেছিলাম। বিভিন্ন প্লাস্টিকের প্যাকেটের মধ্যে অনেক ফুলকপি, বাঁধাকপি চাষ করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। তো আজ প্রথমেই তুলে নিচ্ছি, প্রথমে ফুলকপিটা তুলে নিচ্ছি। টবের মধ্যে একটাই বসিয়েছিলাম, অনেক বড় হয়েছে। এটা ভেঙে নিই, বেশ বড় হয়েছে। পাত্রের মধ্যে রাখছি। তারপর নিয়ে নেবো লাউ। এখানে দুটো লাউ হয়েছে, তো এগুলো বেশি আর বড়ো হবে না। নিচের দিকে একটা আছে, এখানে একটা, দুটো ছোটো ছোটো লাউ নিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে নেব। দুটো লাউই রাখছি এখানে। তারপর নিয়ে নেব ব্রকলিটা। তো এখানে দুটো ব্রকলি হয়েছিল, আর একটা নিয়েছি, এখন একটা নিয়ে নিচ্ছি, এটাও রাখছি এখানে। তারপর চলে এসেছি বেডে। প্রচুর ফুলকপি হয়েছিল, এখন একদম প্রায় শেষ। আজকে যা আছে সব তুলে নেব, দু একটা হয়ে থাকবে। তো যত তাপ বাড়ছে ততই ফুলকপির কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং একটু পোকার আক্রান্ত হচ্ছে, তাই সবগুলোই তুলে নেব। আর যেহেতু আমি হলুদের গুঁড়ো অনেক সময় স্প্রে করি, তাই কালারটা একটু হলদে হলদে পোকার জন্য। কারণ হলুদকে আমি কীটনাশক হিসাবে ব্যবহার করি, ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করি। দুটো ফুলকপি এখান থেকে নিয়ে নিলাম। একটা ঝুড়ির মধ্যে রাখছি সব। তারপর চলে এসেছি বাঁধাকপি নিতে। এখানে অনেক কয়েকটা বাঁধাকপি রয়েছে, সবগুলো আজকে তুলে নেব এবং সবগুলোই শক্ত হয়ে গেছে। আর ওলকপিও আছে, প্রথম ওলকপিটা তুলে নিচ্ছি, বেশ বড় হয়েছে। আগে অনেক বড় তুলে নিয়েছি এখান থেকে। আর সব বাঁধাকপি উঠিয়ে নিচ্ছি। তবে এখানে বেগুন গাছ হয়েছে, এগুলো তুলে নিয়ে বেগুন গাছগুলোকে একটু যত্ন করবো। অনেক কয়েকটাই বাঁধাকপি তুলে নিয়েছি এখান থেকে। এটাও নিয়ে নিচ্ছি, কারণ পোকা ধরে আছে সব। তারপরে ছোটো কপিগুলো তুলে নিচ্ছি এখান থেকে। তুলে নিয়ে বাড়িটা ভালো করে খুঁড়ে এখানে আবার গরমের সবজি বীজ রোপণ করবো, তাই সব তুলে পরিষ্কার করে তুলছি। অনেক কফি নিয়েছি এখান থেকে, তো এগুলো একটু পরিষ্কার করে নিই। এতগুলো হয়েছে। আর পাতা টাতাগুলো সব বেডের মধ্যে রেখে দিয়েছি, এখানে পচে সারে পরিণত হবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে আরও। তো এতগুলো হয়েছে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি। আর কয়েকটা এনে রাখছি। এগুলো বেডের মধ্যেই ছিল, এই প্রান্তে ছিল, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। দিন দিনে তাপ বাড়বে, তাই এগুলো আর বড় হবে না। তো অনেকগুলোই বাঁধাকপি, ফুলকপি হয়েছে। এখানে অনেক কপি বসিয়েছিলাম প্লাস্টিকের প্যাকেটের মধ্যে, টিনের কৌটোর মধ্যে। এগুলো সব তুলে নিচ্ছি, কারণ এগুলো বেশ একটা বড়ো হবে না। বেশ শক্ত কপিগুলো, এগুলো ছোটো হলেও। অনেক কয়েকটা তুলে নিয়েছি এখান থেকে, এগুলো রাখছি এখানেই। তারপর নিয়ে নেব এখান থেকে টমেটো। এই গাছটাতে প্রচুর টমেটো হয়েছিল, এখন প্রায় শেষের দিকে, তো একটু রোগাক্রান্ত হয়েছে গাছটা। সমস্ত টমেটোই আজকে তুলে নেব এখান থেকে, কাঁচা পাকা সব কিছুই। সব টমেটো তুলে নিচ্ছি। ঝুড়িটার মধ্যে রাখছি। এতটুকু টমেটো হয়েছে। তারপর চলে আসছে এখানে টমেটোগুলো সবই পেকে গেছে এবং গাছগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে, কারণ একটা নির্দিষ্ট সময় পর আর গাছে বেশি ফলন হয় না।
তো প্রায় 3-4 মাসের মধ্যে অনেক টমেটো পেয়েছি, তখন শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবগুলো তুলে নিচ্ছি। এতটুকু টমেটো হয়েছে, এখানে রাখছি সব। তো এই প্রান্তে রয়েছে প্রচুর পরিমাণে শাক, লাল শাক, ধনে পাতা, থানকুনি পাতাও আছে, আর মেথি শাক। এখান থেকে একটু শাক তুলে নেব, সব শাকই অল্প অল্প তুলে নেব। শাকগুলো সবুজ সতেজ একদম, ডগাগুলো কেটে নেব, তারপর আবার যদি খাবার প্রয়োগ করি আবার হবে আবার। তো গোড়া শুদ্ধ তুলব না, ডগাগুলি কেটে নিচ্ছি। তো শাক কেটে নিচ্ছি এখান থেকে, ঝুড়ির মধ্যে রাখছি। তারপর এখান থেকে নিচ্ছি বেথু শাক, ডগাগুলো কেটে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি ধনে পাতা, একটা টপ থেকেই নিয়ে নিয়েছি, আর বাকিগুলো পরে নেব, অনেক হচ্ছে। তো এতটুকু নিয়ে নিয়েছি, আরও দুটো টপ থেকেও নিয়ে নিয়েছি। ধনে পাতা, শাক এগুলো রাখছি সাইড দিয়ে। এতগুলো হয়েছে। তারপর নিয়ে নেব ক্যাপসিকাম, এখানে একটা ক্যাপসিকাম হয়েছে, সেটা তুলে নিচ্ছি। এটা নেওয়ার পর আবার ফুল চলে আসবে গাছটার মধ্যে। এখানে একটা আছে, এটা ছোটো, তো এগুলো রাখছি এখানে। তারপর নেব লঙ্কা, পুরনো লঙ্কা গাছ, ডালপালা কেটে দিয়েছিলাম, আবার ফুল করে চলে এসছে। তো কিছুটা পরিমাণ লঙ্কা তুলে নিচ্ছি এখান থেকে। প্রচুর লঙ্কা হচ্ছে, আবার গাছ ভরে গেছে। তারপর নিয়ে নেব বিনস, এবং প্রচুর বিনস হয়েছিল, শেষ বিনস একদম শীতের। পুরো বিনসটা তুলে নিচ্ছি, এতটুকু বিনস তুলে নিয়েছি। তারপরে এই গাছটা থেকে একটা বেগুন নিয়ে এলাম, ছোটো ছোটো বেগুন। তো অনেক শাকসবজি হয়েছে, তো একটা ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে ভরে এগুলো নিয়ে যাব, প্রায় 1 ব্যাগ সবজি হবে। তো এতটুকু শাকসবজি হয়েছে, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর টমেটো আর শাক। তারপর লাউ শাকও নিয়ে এসেছি, লাউ শাক ডগাগুলো কেটে ফেলেছি, এতটুকু লাউ শাক হয়েছে। তো আজকে এতটুকু শাকসবজি কালেকশন করেছি। তো শীতের সবজি শেষ এখানেই, এখন গরমের সবজির গাছ বসাবো, সেটা পরবর্তীতে আবার দেখাবো। তো এবার শীতে প্রচুর শাকসবজি পেয়েছি, এখন গরমের প্রস্তুতি শুরু হবে। তো আজ ভিডিওটা এখানে রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি করে শেয়ার করবেন, এবং ছোটো একটা লাইক দিয়ে দেবেন। আর কিছু জানার থাকলে কমেন্টস করবেন। তো আজ এখানে রাখছি।